মাজতে হবে, চকচক করা চাই, নাহলে রাস্ট হয়ে গেছে, এই জন্য অ্যাভয়েড করি। একটু সাবান দিলাম, স্টিলের থালা চকচক করছে, এখন চীনা মাটির আর কি সব এসে গেছে। কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে, তাহলে এগুলো একটু মানতে হবে, আর বাড়িতে শুরু করতে হবে, বাচ্চাদের শেখাতে হবে। কারণ দেখুন, আমাদের আজকে কারো খাওয়ার অভাব নেই, আমি তো বলছি, একটু অভাব থাকলেও সরকার চাল ডাল দিচ্ছে, কেউ না খেয়ে মরছে না। কিন্তু তাহলে এত বড় বড় হসপিটাল তৈরি হচ্ছে না। আপনি যান নিউ টাউন, কলকাতা, সল্টলেক, বড় বড় বাড়ির সঙ্গে সুন্দর সুন্দর হসপিটাল, মনে হচ্ছে এখানে মরলেও শান্তি, এত সুন্দর হসপিটাল, মরতে হয় এখানেই মরবো। মরার আগে তো আপনার টাকা পয়সা, আপনার ছেলেপুলের টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। 10 লাখ 20 লাখ খরচা করুন, তারপরে আপনি মরুন, পরিবারও শেষ, আপনিও শেষ, সর্বশান্ত। এই চিকিৎসা ব্যবস্থা আপনাকে মরতেও দেবে না, আপনাকে ঠিক করে বাঁচতেও দেবে না। মরে যাওয়ার পরে 3 দিন পরে বলবে মরেছে, ওখানে চাপা দিয়ে রাখবে, রোজ 20,000 30 টাকা 50,000 টাকা বিল করবে। আর আপনার যদি ভগবান না করে একটু স্ট্রোক হয়ে গেল, কোনো বড় অসুখ হয়ে গেল, আপনাকে নিয়ে গেলে আগে ঢোকাবার আগে নাড়িটা হাত দেওয়া বলছে 20,000 টাকা জমা দিন, 50,000 টাকা জমা দিন, নাহলে নাড়িও দেখবে না, মরেছে কিনা বলবে না, ব্যবসা হয়ে গেছে। কিন্তু সেই জন্য আমাদের নিজের স্বাস্থ্য সচেতন হতে গেলে প্লাস্টিককে বর্জন করতে হবে, পরিবেশকে ঠিক করতে হবে। এখন দেখুন, আজকে আমি সকালবেলা একটা নিম গাছ লাগিয়ে এসেছি, পার্কে গেছিলাম, এখানেও গাছ লাগাবো আমরা। পরিবেশকে সুস্থ রাখে গাছ, আর কেউ পারবে না। অক্সিজেন দেবে, কার্বন ডাইঅক্সাইড নেবে, এমনকি যে পলিউশন হচ্ছে সেটাকেও বাঁচাবে। গাছই মরে যাচ্ছে পলিউশনের জন্য। তবু ভগবান দিয়েছেন প্রকৃতিকে রক্ষা করার জন্য যে ব্যালেন্স, সেটাকে ঠিক রাখে গাছ, এবং তার সঙ্গে পশু পাখি। আমরা অনেক ইঁদুরের উৎপাত হয়, মশার উৎপাত হয়, মেরে দিই, ক্ষতি করে দেয় অনেক। কিন্তু ওরা না থাকলেও প্রকৃতি ঠিক থাকবে না। একজন ভদ্রলোক অনেক বছর আগে চীনে গেছিলেন, কোন একজন নেতা, ভদ্রলোক শিক্ষিত, তো চীন ঘোরাঘুরি করে অনেকগুলো লেখা লিখেছিলেন। তার মধ্যে একটা লেখা আমি পড়েছিলাম, উনি খুব দুঃখ করে বললেন যে চীনে গেলাম, ঠিক আছে, বাড়ি ঘর রাস্তাঘাট চকচক করছে, কিন্তু এর মধ্যে যেন প্রাণ নেই। মানে কি বলে, কোথাও একটা পাখি দেখলাম না, কোথাও একটা ব্যাঙ দেখলাম না, মানে অন্যান্য পশু পাখি, যেটা প্রকৃতির সৌন্দর্য। যদি পাখি ডাকে, যদি ব্যাঙ ডাকে, মনে হয় যে হ্যাঁ পৃথিবীতে আছি। খালি গাড়ির হর্ন বাজছে, কারখানার ভোঁকো বাজছে, আর আওয়াজ চারিদিকে, যন্ত্রপাতি, ও, সেখানে কি মানুষ তো পাগল হয়ে যাবে, কদিন অস্থির হয়ে যাবে। আপনাকে যদি নিয়ে আমি সল্টলেকে কদিন আটকে রাখি না, আপনি এমনি পাগল হয়ে যাবেন। সুন্দর বাড়ি, সব ঠিক আছে, এসি লাগানো, কিন্তু শান্তি নেই। প্রকৃতির মধ্যে মানুষের শান্তি আছে। সেই জন্য শহরের লোকেরা আবার পালিয়ে গিয়ে দূরে, কে পাহাড়ে বাড়ি করছে, কে জঙ্গলে বাড়ি করছে, অনেক খরচা করে, মাঝে মধ্যে গিয়ে ওখানে থেকে আছে। তো প্রকৃতির সঙ্গে থাকা, মন শরীর বুদ্ধি স্থির থাকলে শরীরও ভালো থাকবে। যেন আমাদের যে আশেপাশে প্রকৃতি, তাকে ঠিক রাখার দায়িত্ব আমাদের। প্রথম কথা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এখন জঙ্গল হয়ে যাবে চারদিকে, অপ্রয়োজনে গাছপালা কেটে দেওয়া, একটা দুটো গাছ লাগানো। শহরে তো সম্ভব নেই। নতুন ট্রেন্ড আমরাও শুরু করেছি। কোন জন্মদিনে কোথাও গেলাম, একটা গাছের চারা সুন্দর টবে নিয়ে গিয়ে আমরা দিই, অনেকে দেওয়া শুরু করেছে। কিন্তু যাকে দিলেন সে কোথায় লাগাবে, সে তো ফ্ল্যাটে থাকে। কমপক্ষে ফ্ল্যাটের বারান্দাতে একটা টবে গাছ লাগায়, একটা কি বলে, তুলসী গাছ লাগানো যায়। আজকাল অনেক রকম পাতাবাহার বেরিয়েছে গাছ। এই যে গাছটা আছে না, এইসব গাছের কিছু গাছ আছে যেগুলো পলিউশনকে মুক্ত করে। এই যে প্রদূষণ হচ্ছে না, ধোঁয়া, ও, সেই গাছের ক্ষমতা আছে পরিবেশ থেকে কার্বন এগুলোকে শুষে নেয় ওরা, যাতে আপনার হাওয়াটা পরিষ্কার হয়। এরকম গাছ, অনেক গাছ আছে, তার জন্য রোদ লাগে না, আপনি ঘরের মধ্যে লাগাতে পারেন। রান্নাঘরে রাখুন, শোয়ার ঘরে রাখুন, খাওয়ার ঘরে এতে রাখুন, যেখানে থাকি আমরা। তো তাহলে সে ঘরের পরিবেশকে শুদ্ধ করে। সেই যে সাপ গাছ ইত্যাদি আছে না আজকাল অনেক ধরনের, সেগুলো পরিশুদ্ধ করে, আর তার জন্য বেশি জল লাগে না বা রোদ লাগে না। তো আজকে এটা নিয়েও রিসার্চ চলছে, খালি সুস্থ থাকার জন্য। কেন আমরা গ্রামের লোক এমনিতে সুস্থ আছে, কিন্তু যেটা আমি বললাম, ক্যান্সারের মতো মহামারী গ্রামেও ছড়িয়ে পড়েছে। আমরা মুম্বাইতে যেখানে হসপিটাল আছে, টাটা ক্যান্সার হসপিটাল, সবচেয়ে ভালো মনে করা। আর যেহেতু সরকার ওখানে পয়সা দেয়, কম খরচে ট্রিটমেন্ট। তো জানাশোনা যারা আছেন, তার অসুস্থ হয়েছে, যাবে টাটা, আমাদের কাছে আসে, একটা চিঠি লিখে দিই, ওখানে বড় ধর্মশালা আছে। 2-5 দিন পরে খালি জায়গা পেলে আপনি একটা রুম পেয়ে যাবেন, ছোট্ট, 2-4 দিন থাকতে পারবেন, রান্না করেও খেতে পারবেন। তো আমরা দেখি কোথার থেকে গ্রাম থেকে লোকেরা আসেন, দাদা একটা চিঠি লিখে দিন, কি ব্যাপার, টাটা যাচ্ছে, এই বম্বে যাচ্ছি হসপিটাল চিকিৎসা করে ক্যান্সার। গ্রামে গঞ্জে আগে বলতো বিড়ি সিগারেট খেলে হয়, মহিলারা কোথায় বিড়ি সিগারেট খাচ্ছেন আমাদের এখানে, তাদের এত ক্যান্সার হচ্ছে কেন?
ব্রেস্ট ক্যান্সার, গলায়, এগুলো তো সবার হচ্ছে। বড় ডাক্তার, তার ক্যান্সার হয়ে যাচ্ছে। 30-32 বছরের ছেলে, তার ক্যান্সার হয়ে যাচ্ছে। তো এর কোনো ওষুধ নেই। খুব প্রাইমারি স্টেজে ধরা পড়লে তাকে ট্রিটমেন্ট করে একটু হয় সুস্থ হয়, নাহলে কয়েক বছর বাঁচে। নাহলে তো ডাক্তার আগেই বলে দেবে 6 মাস 1 বছর ফার্স্ট স্টেজে ধরা পড়লে। এই ক্যান্সার ইত্যাদি এই দূষণের জন্যও বাড়ছে। সেই জন্য আমাদের দায়িত্ব, যারা আমরা প্রকৃতির সঙ্গে আছি, প্রকৃতিকে আমরা মা বলি। আমাদের দেশে নিয়ম ছিল আগে রথযাত্রার দিন গাছ লাগানো, কি জানেন কিনা? 1000 লাগিয়েছি। 1000। আমি বলছি একটা গাছ তো লাগান। সেজন্য কোন গাছ কোন ভগবানের প্রিয়? তুলসীর পাতা ছাড়া বিষ্ণুর পুজো হবে না। তো বিষ্ণুকে পুজো করতে হবে তুলসী পাতা চাই। জবা ফুল ছাড়া মা কালীর পুজো হবে না, তো জবা গাছ লাগাতে হবে। তার ঔষধি গুণ আছে অনেক। জবাকে তার পাতার রস দিয়ে মাথায় চুল উঠে গেলে নাকি লাগালে ঠিক হয়ে যায়। তুলসীর তো সারা দিন রাত যে অক্সিজেন দেয়, একটাই গাছ। তার পাতার যে গন্ধ, তাতে অন্যান্য বিষাক্ত পোকামাকড় আসে না। সেই জন্য বাড়িতে তুলসী গাছ মাস্ট, প্রদূষণ কম করে। তার যে রস, তার পাতা, তার বহু ধরনের ওষুধ হয়। তাতে খুব পারদ আছে ওই পাতাতে, মার্কারি। এই ধরনের বহু গাছ আছে যেটা দেখবেন কোনো না কোনো ঠাকুর দেবতার সঙ্গে যুক্ত করা হয়েছে। অসত্য গাছ, বট গাছ, এই বৈশাখ মাসেতে তার গোড়ায় জল ঢালতে হয়। আমরা ছোটবেলায় দেখেছি তুলসী গাছের মাথায় একটা মাটির হাঁড়ি দিয়ে ফুটো করে দুব্য গাছ দিত, টপ টপ জল পড়তে যাতে তুলসী গাছ মারা নাই। আকাশ প্রদীপ সন্ধ্যাবেলা দিত। এগুলো এমনি নয়, এখন সময় নেই, জায়গা নেই, ইচ্ছা নেই, উঠে গেছে। অনেক আছে এইসব পুরোনো জিনিস ছাড়াতে। এর পিছনে বৈজ্ঞানিক কারণ ছিল। তাই বিশ্বের মধ্যে এই যে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবেশের উপরে তার ছাপ পড়ছে। অনেক বড় বড় গাছ থাকতো আগে, এমনি হতো, কেউ লাগাতো না, সে ফল হতো না, কিন্তু সে অক্সিজেন দিত। তার বড় গাছ, অনেক পাতা হতো, পরিবেশ সুন্দর রাখতো, সবুজ থাকতো। এখন জায়গা নেই, কেটে ফেলে না। গাছের দামও বেশি, কেটে বিক্রি করে যা গাছ লাগাচ্ছে না। ফলে কি হচ্ছে, পরিবেশকে সুস্থ রাখা, শুদ্ধ রাখার জন্য কোনো ব্যবস্থা নেই। বাড়িতে এসি লাগাও, একটা এসি আপনি ঠান্ডা পাচ্ছেন, কিন্তু সে যা গরম করছে পরিবেশকে, এসির চেয়ে অনেক বেশি গরম, একটা গাড়ির চেয়েও বেশি গরম করে। আর আমরা বাইরে বেরোলে বাপরে কি গরম, ঢুকে যাচ্ছে এসিতে। প্রত্যেক গাড়িতে এসি। আজকাল তো আর করে এসি ছাড়া গাড়ি হয় না। প্রত্যেক বাড়িতে, দোকানে এসি। বলছে এসির মেশিন চললে যা ঠান্ডা ভেতরে দেয়, গরম বেশি করে। দ্বিতীয়, আগে তো কাঠকোট বাড়ি হতো মাটির, সে তো উঠে গেছে, পাকা বাড়ি। আর এই যে সিমেন্ট তাপকে টানে আর ছাড়ে। আপনি দেখবেন শহরে কেন তাপমাত্রা বাড়ছে, গত ক বছর ধরে তাপমাত্রা বেড়েই যাচ্ছে। এবারে বৃষ্টি হয়নি বলে 1-1.5 মাস একটু, কিন্তু ব্যবসা গরম আছে। এরপরে টেম্পারেচার প্রত্যেক বছর বাড়বে। কারণ কি, এই টেম্পারেচার বাড়ার জন্য, গাছপালা কেটে দেওয়ার জন্য সে ঠান্ডা করতে পারছে না কেউ। প্লাস এই যে যত পাকা বাড়ি হচ্ছে, আগে তো ছিল না গ্রামে, দেওয়াল এমন গরম হয়ে যাচ্ছে গোটা রাত।